আজকে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ইতিহাসে অনার্স নিয়ে পড়ছো বা পাশে ইতিহাস রেখেছো মেজরে, তাদের সেই বিষয়টা শাসন করে দিলাম। কোন সেমিস্টার? 4th সেমিস্টারে। তোমরা জানো তোমরা এবার নিউ সিলেবাসের প্রথম ব্যাচ, তাই তোমাদের কি আছে প্রশ্ন সংখ্যা অনেক বেশি। বই কিনলে পরে তোমরা দেখছো বইয়ে অনেক প্রশ্ন আছে। এত প্রশ্নের মধ্যে তোমরা কোন প্রশ্নগুলোকে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখবে এবং কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, সেই প্রশ্নগুলোকে তোমরা বাছাই করতে পারছো না। তার জন্য তোমরা কি করছো, বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলগুলো সার্চ করছো, দেখছো যে বিভিন্ন চ্যানেলে প্রশ্ন দিচ্ছে ঠিক, কিন্তু মন মতো পাচ্ছ না। আমি তোমাদেরকে একদম মন মতো করে দিলাম কিছু প্রশ্ন। আমি তোমাদেরকে 15টার বেশি প্রশ্ন দিচ্ছি না, 15টা প্রশ্ন রাখবো, তার মধ্যে এবার এক্সট্রা মার্কস 6টা কি 8টা বলে দেবো আমি। পরীক্ষা তোমাদের থাকে 10টা প্রশ্ন, পরীক্ষা 10টা প্রশ্ন থাকে, লিখতে হয় 6টা। এই 6টা প্রশ্নের জন্য 6টা বা 8টা এক্সট্রা মার্কস দেবো। এগুলিকে তোমরা দাঁড়িয়ে খাওয়া মিস করবে না, ভালো মতো করে যাবে। আর উত্তরগুলো কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। উত্তর কিন্তু শুধু প্রশ্ন কমন পেলেই হবে না, উত্তর স্ট্যান্ডার্ড লিখতে হবে। উত্তর স্ট্যান্ডার্ড কেমন করা যায়? উত্তর পয়েন্ট ভিত্তিক ধরে তোমাকে ডিসকাস করতে হবে, অর্থাৎ কি পয়েন্ট তার সাথে তার ব্যাখ্যা যেন ভালো মতোভাবে লেখা থাকে, তবেই গিয়ে সেই লেখাটা স্ট্যান্ডার্ড হবে। আর এর জন্য তোমাদের কি করতে হবে, ভালো দেখে নোট করতে হবে অথবা ভালো স্যারের কাছ থেকে সাজেশন নিতে হবে। ঠিক আছে, দেখো আজকে তোমাদের আমি প্রশ্নগুলো শুধু আলোচনা করে দিলাম। উত্তর যদি কারো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে উত্তরের ব্যবস্থা করে দেবো। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের হবে ইতিহাস নয়, ইতিহাস, দর্শন, বাংলা সমস্ত বিষয়ের মেজর মাইনর সেক, এই বিষয়গুলোকে আমি সাজেশন করে দিচ্ছি বড় প্রশ্নগুলো। দেখো তোমাদের ইতিহাসের সেকেন্ড পার্ট অর্থাৎ মেজর সেকেন্ড, সেই মেজর সেকেন্ডের প্রশ্নের কোন পার্টটা তোমাদের হচ্ছে? দেখো মেজর সেকেন্ডের প্রশ্ন হচ্ছে কি তোমাদের কি বিষয়? সুলতানি যুগ। মেজর সেকেন্ডটা কি হচ্ছে? সুলতানি যুগ থাকবে। আজকে তোমাদের সাজেশন করে দিচ্ছি, সমস্ত অধ্যায় ধরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বার করে এনেছি, সেই প্রশ্নগুলি তোমাদের এখানে তুলে ধরলাম। দেখো ফার্স্ট প্রশ্ন কি দিয়েছি মেজরের জন্য, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? তার কি প্রশ্ন দিলাম, ইলতুৎমিশকে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলার কারণ কি বা যুক্তি কি, আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথমটাই স্টমার্কস করে নাও। ঠিক আছে, দেখো তারপর ইতিমধ্যে নায়ক এবং রাজিয়া অর্থাৎ সুলতানা রাজিয়ার কৃতিত্ব। ঠিক আছে, এই দুটো তোমরা করে যাবে। গিয়াসউদ্দিন বলবান কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল? গিয়াসউদ্দিন বলবান কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল বা গিয়াসউদ্দিন বলবানের কৃতিত্ব লেখো, গিয়াসউদ্দিন বলবানের কৃতিত্ব লেখো। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বায়ুদল নিয়ন্ত্রণ নীতি এবং তার কৃতিত্ব লেখো। ঠিক আছে, আলাউদ্দিন খলজির বায়ুদল নিয়ন্ত্রণ নীতি এবং কৃতিত্ব। তাহলে কি আছে, আমি আলাউদ্দিন খলজিটা ধরেছি ঠিকই, ভেরি ইম্পর্টেন্ট বায়ুদল নিয়ন্ত্রণ নীতি, এটা তোমরা স্টমার্কস করবে। এর সাথে লিখেছি কৃতিত্ব, অর্থাৎ কৃতিত্বটা যেটা বায়ুদল নিয়ন্ত্রণ নীতি তার সাথে কিছুটা অ্যাড করবে, তাহলেই হয়ে যাবে কৃতিত্ব। আরেকটা তুমি এর সাথে করতে পারো তোমরা, সেটা হচ্ছে গিয়ে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি। বুঝলাম, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু তোমরা এক ঝলক দেখে যাবে। দেখো তারপর শুনে দিচ্ছি, মোহাম্মদ বিন তুগলককে খামখেয়ালি রাজা বা পাগলা রাজা বলা কতটা যুক্তিসঙ্গত? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বা খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসঙ্গত তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টমার্কস করে নাও। প্রশ্ন, ফিরোজ তুগলকের কৃতিত্ব ও তার জনহিতকর কার্যাবলী। তাহলে কি দিলাম, ফিরোজ তুগলকের কৃতিত্ব এবং তার জনহিতকর কার্যাবলী কি তা লেখো বা আলোচনা করো। ঠিক আছে, তারপর প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ লেখো। দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ কি তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। পরের প্রশ্ন দেখো, স্টারমার্কস করো। ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কি দিলাম, ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য বা ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো কি তা লেখো। ঠিক আছে, স্টারমার্কস প্রশ্ন এটা। তারপরে দেখো, সুলতানি যুগের শিল্প ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। সুলতানি যুগের শিল্প ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো বা তার সম্পর্কে লেখো। ঠিক আছে, দেখো মধ্যযুগে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন সম্পর্কে লেখো। মধ্যযুগে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন সম্পর্কে লেখো বা আলোচনা করো। ঠিক আছে, এর সাথে একটা প্রশ্ন দেখবে, এর সাথে একটা প্রশ্ন দেখে রাখবে, সেটা কি ভক্তিবাদের প্রচারক হিসাবে শ্রী চৈতন্যদেবের ভূমিকা বা অবদান লেখো। তাহলে কি আছে, ভক্তিবাদের প্রচারক হিসাবে চৈতন্যদেবের ভূমিকা আলোচনা করো বা লেখো। ঠিক আছে, দেখো বিজয়নগর রাজ্যের শাসক হিসাবে কৃষ্ণদেব রায়ের ভূমিকা বা অবদান আলোচনা করো। ঠিক আছে, ভালো প্রশ্ন এটাও। তারপর প্রশ্ন, বিজয়নগরের সামাজিক অর্থনৈতিক জীবনের পরিচয় দাও এবং সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। বিজয়নগরের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও। ঠিক আছে, স্টমার্কস প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের পরিচয়। ঠিক আছে, দেখো তারপর প্রশ্ন বলার আগে আমি তোমাদের একটা কথা বলি, তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমরা এর পরবর্তী ভিডিওগুলো তোমরা হাতের মুঠে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখবে প্রত্যেকটা বিষয় আমি সাজেশন করে দিচ্ছি,
যা তোমরা বাড়িতে বসে হাতের মুঠে পেয়ে যাচ্ছ, কোনো স্যার কাছে যেতে হচ্ছে না, তোমরা পেয়ে যাচ্ছ। পরামর্শকে দিয়েছি বাহমনি রাজ্যে মাহমুদ গাওয়ানের অবদান দেখো। তাহলে কি আছে? বাহমনি রাজ্যে মাহমুদ গাওয়ানের অবদান। ঠিক আছে, পরের প্রশ্ন, ইলিয়াস শাহী হোসেন শাহীর অবদান এবং ওই বংশের প্রভাবগুলি কি আলোচনা করো। ইলিয়াস শাহীর অবদান, হোসেন শাহীর অবদান এবং এই রাজবংশের গুরুত্ব। ঠিক আছে, স্টাফ অফ প্রশ্ন ইলিয়াস শাহী হোসেন শাহীর মধ্যে একটা পরীক্ষা আসবেই, এই দুটোর মধ্যে একটা আসছেই। তোমরা যদি নতুন সিলেবাস তাই একটু প্রশ্ন সংখ্যা বেশি হয়েছে, এর পরবর্তী সময় দেখবে আরো প্রশ্ন সংখ্যা অনেক কমিয়ে দেবো। আর আমি পারলে চেষ্টা করবো একদম লাস্ট মিনিট, অর্থাৎ তোমাদের যখন পরীক্ষার সময় হবে সেই সময়ের মোটামুটি ধরো 15-20 দিন আগে একটা লাস্ট মিনিট সাজেশন দেওয়ার চেষ্টা করবো, যেখানে থাকবে শুধুমাত্র পরীক্ষা 6টা লিখতে হয়, 6টার জন্য 8টার মতন প্রশ্ন দেওয়া। ঠিক আছে, তোমাদের পরীক্ষা থাকে জানো 10টা, লিখতে হবে 6টার জন্য 8টা। লাস্ট মিনিট সাজেশন একটা দেবো তোমাদেরকে একদম হাতে মুঠো করে দেওয়ার জন্য। ঠিক আছে।